সুপ্রিয় দর্শক মন্ডলী, ঘুরতে আসলাম স্বপ্নপুরী নামের আদলে এই গেটটিকে তৈরি করা হয়েছে অপরূপ সৌন্দর্যের দুটি পরী দিয়ে। পরী দুটি ডানা মেলে আছে স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম জানাবে বলে। আপনি ঘুরতে আসলে যেতে পারবেন, এরকম দুটি পণী আপনাকে ডানা মেলে স্বাগতম জানাচ্ছে। স্বপ্নপুরী ঢুকতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। আমরা তিনজন এসেছি, তিনজনের টিকিট কাটলাম 300 টাকা দিয়ে। এখন ভিতরে প্রবেশ করতেছি। স্বপ্নপুরীতে যারা বড় বাস নিয়ে আসে, যেগুলো 60 সিটের, সেগুলোর ভাড়া আছে 6,000 টাকা। আর যেগুলা 30 সিটের সেগুলা হচ্ছে 3,000 টাকা, মানে জনপ্রতি 100 টাকা করে হিসাব করে নেয়। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই প্রথমে আপনাদের এই বেদিগুলোর উপর নজর যাবে। এখানে আপনারা ছবি না তুলে যেতে পারবেন না আরো ভিতরে, তাই আমরাও ছবি তুলে নিলাম। এগুলো অবশ্য মাটির কংক্রিট দিয়ে তৈরি, মাটি দিয়ে না। তো এখন আমরা জানবো স্বপ্নপুরী কোথায় অবস্থিত এবং কে তৈরি করেছেন, কত সালে এটি নির্মিত হয়েছে, আর এটির অবস্থানই বা কোথায়। তার আগে আমরা এই গাছটি দেখি, এই ফুলের গাছটি দেখি। ফুলের গাছটি কি দিয়ে তৈরি আমরা কাছে গিয়ে দেখবো। ফুলের গাছটি দূর থেকে অবশ্য খুবই সুন্দর লাগতেছে। স্বপ্নপুরী প্রবেশ করে এই রাস্তা দিয়ে হাঁটলে আপনাদের প্রথমে চোখে পড়বে ওই ফুলটি। ওই ফুলটি যাওয়ার জন্য এই দিকটায় রয়েছে একটি কাঠের ব্রিজ। আর স্বপ্নপুরীর এই ফুলের অপর দিকে রয়েছে মসজিদ। আপনারা যারা স্বপ্নপুরীতে এসে নামাজ আদায় করতে চান, তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। স্বপ্নপুরী গেট এই দিকটা হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তা। মসজিদে যাওয়ার রাস্তা আর গাছের ফুলের কাটিং গুলো খুবই সুন্দর। আর এটি হচ্ছে ওই ফুলের কাছে যাওয়ার রাস্তা। এই রাস্তার তো না, এটা হচ্ছে কাঠের ব্রিজ। কাঠের ব্রিজের উপর দিয়ে আমাদেরকে ওই ফুলটির কাছে যেতে হবে। অবশ্য ফুলটি একটু কাছে এসে আমরা বুঝতে পারলাম এটা কংক্রিট দিয়ে তৈরি। ওয়াও! পুকুরের মাঝখানে রয়েছে একটি পদ্মা ফুল বা শাপলা ফুল। এই ফুলটি রয়েছে পুকুরের মাঝখানে একবারে অবস্থিত। ফুলটি দেখতে আমাদেরকে খুবই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তার আগে আমরা এই ফুলটি একটু ঘুরিয়ে দেখি। এখানে মানুষজন ছবি তুলতেছে, কেউ বা ভিডিও বানাচ্ছে। আমরাও ভিডিও বানিয়ে নিলাম। স্বপ্নপুরী বিনোদন পার্কটি নির্মাণ করেন তৎকালীন কুচদহ গ্রামের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি এটি নির্মাণ করেন 1989 সালে। স্বপ্নপুরী বর্তমানে পরিচালিত করতেছেন সাবেক সংসদ সদস্য জনাব শিবলি সাদিক এমপি। স্বপ্নপুরী বিনোদন পার্কটি প্রায় 1200 বিঘা জমির উপর নির্মিত। স্বপ্নপুরী বিনোদন পার্কটি আমরা ঘুরে দেখাবো সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ঘুরে আসা যাক। স্বপ্নপুরীর এই রোডটি ধরে আপনারা হাঁটলে আপনারা দেখতে পারবেন চারদিকটায় খুব সুন্দর সবুজের সমারোহ। গ্রামীণ পরিবেশে এটি নির্মিত হওয়ায় এর চারদিকটায় শুধু সবুজ আর সবুজ দেখতে পারবেন। সবুজের সমারোহ, অপরূপ সৌন্দর্যের এই স্বপ্নপুরী বিনোদন পার্কটি আপনাদের আসতে হলে অবশ্যই লোকেশন জানতে হবে। এটির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলার আফতাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জে অবস্থিত। উপজেলা সদর থেকে এর দূরত্ব মাত্র 15 কিমি। আপনারা যদি ট্রেনে আসেন তাহলে ফুলবাড়ী রেল স্টেশনে নেমে এই স্বপ্নপুরী আসতে পারবেন অটো বা সিএনজিতে করে। জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। আর বাসে আসলে সরাসরি আপনারা উপজেলা সদরের রোড ধরে আপনারা স্বপ্নপুরী চলে আসবেন। এখন আমরা স্বপ্নপুরীর একটু ভিতরেই অবস্থান করতেছি। এদিকটায় দেখা যাচ্ছে দূর থেকে আমরা অতটা সৌন্দর্য উপভোগ করতে পারতেছি না। আমরা একটু কাছে যাব, ওদিকটায় কি রয়েছে। এখন এই সাইডটায় আগে ঘুরবো। এই সাইডে যে এখানে যাইতে হলে আমাদের এই রাস্তাটার কাছ দিয়ে যেতে হবে। এর সামনে যে আমরা দেখবো এখানে কি রয়েছে। তো এতক্ষণ আপনারা জানলেন স্বপ্নপুরী কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন। এরপর দেখাবো স্বপ্নপুরীর ভিতরে কি কি রয়েছে। এখানে রয়েছে 3টি জিনিস: নব থিয়েটার, ভূতের বাড়ি, না 4টি জিনিস, সরি 4টি জিনিস: নব থিয়েটার, ভূতের বাড়ি, তারপরে হচ্ছে বরফের দেশ, আর হচ্ছে সপ্তম আশ্চর্য। ভূতের বাড়ির প্রবেশ মূল্য মাত্র 50 টাকা জনপ্রতি। আর নব থিয়েটারের টিকিটও 50 টাকা। ওদিকে হচ্ছে শুধু সপ্তম আশ্চর্যের টিকিট 20 টাকা, আর বরফের দেশের টিকিট 30 টাকা। এদিকে একটি রিলস সেটআপ রয়েছে, যারা এখানে মানুষজন রিলস বানিয়ে নিতেছে। তো আমরা এখানের একটিও ঢুকবো না, কারণ আমাদের কাছে টাকা রয়েছে খুবই সীমিত। আমরা অল্প বাজেটে এবার ঘুরতে আসছি স্বপ্নপুরী। প্রায় 1K টাকারও কম নিয়ে এসেছি। আমাদের বাড়ি যেহেতু সীমান্ত এলাকায়, তাই আমরা ট্রেনেই এসেছি। তো এদিকটায় রয়েছে। তো আমরা এগুলোর একটিও ভিতরে প্রবেশ করলাম না। এর সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা দিয়ে ধরে আমরা যাব সামনের দিকে, দেখি ওদিকটায় কি রয়েছে। এদিকটায় রয়েছে একটি ফুচকার দোকান, এখানে মানুষজন ফুচকা খাইতেছে। আর এদিকে আমরা যেটা দেখতে পারতেছি, চারদিকটায় শুধু বেশিরভাগই রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের
তো এতক্ষণ আপনারা দেখলেন শিশুদের জন্য বিভিন্ন আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের রাইড। যারা বাচ্চা নিয়ে ঘুরতে আসে তারা এদিকটায় এনে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করায়। আমরা এখন যাব স্বপ্নপুরীর সেই আলোচিত জায়গা তালতলা। এটি হচ্ছে তালতলা। এখানে মানুষজন এসে পিকনিক করে, যারা পরিবার পরিজন নিয়ে আসে, অনেকজন আত্মীয় স্বজন নিয়ে বা স্কুল কলেজ থেকে প্রাইভেট থেকে ঘুরতে তারা এখানে এসে পিকনিক করে। এখানে পিকনিক স্পট ভাড়া মাত্র 2500 টাকা। এখানে যারা ঘুরতে আসে বাজে বা মাইকুরে ফ্যামিলি নিয়ে, তারা আত্মীয় স্বজন অনেক নিয়ে তারা এখানে রান্না করে খাইতে পারে। এই যে এখানে দেখুন চুলা আছে, বিগত যারা আগে এসেছিল তারা এখানেই রান্না করে খাইছিল। এদিকটা একটা পুকুর আছে যা খুবই সুন্দর দেখতে। এই পুকুর পাড়েই বসে রান্নার পাশাপাশি আপনি আপনার আত্মীয়র সাথে খোশ গল্পে মেতে উঠতে পারবেন। তো চলুন আমরা এখন ঘুরতে যাব আরো অন্য কোথাও। ততক্ষণ আপনারা এই তালতলাটা একটু সুন্দর করে দেখুন। তালতলা আমাদের দেখা শেষ, আমরা এখন ঘুরতে যাব অন্য কোথাও। আমরা জানি না আমরা কোথায় যাচ্ছি, কারণ আমরা কোথাও এর ম্যাপ দেখতে পাইনি, তাই আমাদের দেখাও হয়নি। আমরা এখন যাব সামনের দিকে। তো এখানে একটি রয়েছে ভাস্কর্যটি কি, পিছনে রয়েছে একটি কাঁঠাল যা আমাদের জাতীয় ফল। আর সামনের দিকে কি রয়েছে, এখানে এখানে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। ইলিশ মাছ, রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পতাকা, মানে এখানে রয়েছে আমাদের সব জাতীয় সবকিছুর ভাস্কর্য। আর ওদিকটায় এক কোনায় রয়েছে রবি ঠাকুরের ভাস্কর্য। আর এটি হচ্ছে স্বপ্নবিলাস বা গাছবিলাস বা কাগজ ফুল, যেটি আপনারা বলেন না কেন, এই রাস্তাটি এখানে রিলস বানালে নাকি বা ভিডিও বানালে নাকি খুবই ভাইরাল হয়, আমরাও বানিয়ে নিলাম। আর এদিকটা রয়েছে পুকুর, এই পুকুরের মধ্যে রয়েছে স্পিড বোট রাইড। স্পিড বোট রাইডের মূল্য হচ্ছে 30 টাকা জনপ্রতি। আপনারা চাইলেই ঘুরে আসতে পারবেন। এই পুকুরটির আকৃতিটি কিন্তু প্রায় লাভ আকৃতির মতো। আর এই স্বপ্নপুরীর এই রোডটি কিন্তু খুবই মানুষের কাছে জনপ্রিয়। এই রোডটিতে আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে যারা দেখলেন তার থেকে বেশি মানুষ এই রোডটিতে রয়েছে। এই রাস্তাটিতে খুবই সুন্দর উপভোগ করতেছে মানুষ, সৌন্দর্য উপভোগ করতেছে। দুই পাশেই পুকুর আর মাঝখান দিয়ে এই রাস্তাটি হওয়ায় আর স্বপ্নবিলাস গাছটির কারণে খুবই সুন্দর। এটি হচ্ছে বাংলা সাহিত্যের অপরূপ সৌন্দর্যের একটি ভাস্কর্য। ভাস্কর্যটি রয়েছে বাংলা ঢোল, তবলা, হারমোনি, বাঁশি। আর এদিকটা রয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা স্বপ্নপুরী ভিডিওটি দেখলেন তাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই রোড ধরে আপনারা চাইলে দেখতে পারবেন ওদিকে রয়েছে প্রাচীন জগতের ভাস্কর্য, প্রাণীর ভাস্কর্য আর মৎস্য জগৎ। চলুন ওদিকে সামনের দিকে এগিয়ে যাই। তো এটি হচ্ছে স্বপ্নপুরী মৎস্য জগতের দোয়াল। মৎস্য জগতের দোয়ালে একজন দক্ষ মিস্ত্রির নিপুণ হাতের কাজের অপরূপ সৌন্দর্যে ফুটে উঠেছে মৎস্য জগতের ওয়াল। মৎস্য জগতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। মৎস্য জগতের দোয়ালে রয়েছে বিভিন্ন ধরনের মাছের ভাস্কর্য, যা আপনাদেরকে মৎস্য জগতের ভিতরে যাওয়ার জন্য আরো বেশি আকৃষ্ট করবে। না জানি ভিতরে আরো কত কি আছে। মৎস্য জগতের টিকিট মূল্য প্রায় 50 টাকা। এর গেটটিতে আপনারা দেখলেই চমকে উঠবেন, কারণ গেটটিতে রয়েছে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য দুটি ডলফিন। দেখুন, আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। মৎস্য জগতের সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন। দ্বিতীয় পার্ট আসতেছে। এটি হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়ের সামনেই রয়েছে জাতীয় শহীদ মিনার, আর তার সাথে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন। সারাদিনের কর্মব্যস্ততায় একটু প্রশান্তির খোঁজে আপনারা ঘুরতে যাবেন কোথায়, তার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন। একটি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পরবর্তী ভিডিও